হিন্দুদেরকে আমরা আশ্বস্ত করছি সিএ ক্যাম্পে গিয়ে অ্যাপ্লাই করুন। বিপুল সংখ্যক হিন্দু এসেছেন 2002 এর আগে, তাদের নাম ভোটার লিস্টে আছে। আর আরো কিছু সংখ্যক কয়েক লক্ষ হিন্দু এসেছেন 2002 এর পরে। তারা সিএ ক্যাম্পগুলোতে গিয়ে অ্যাপ্লাই করুন। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের জন্য আছেন। ইলেকশন কমিশনের গাইডলাইনে সিটিজেনশিপের ব্যাপারে ক্লিয়ার বলা আছে, তারা দেবেন। সিএ অ্যাপ্লিকেন্টরা তাদের নাম উঠবে কিনা এটা এমএইচএ ঠিক করে, এটা ইলেকশন কমিশন ঠিক করে না। অতএব এটা নিয়ে কমিটেড আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী কমিটেড। আমি তাদেরকে অনুরোধ করব, কারোর কথা শুনবেন না। ইতিমধ্যে যারা কয়েকশো সিটিজেনশিপের সার্টিফিকেট পেয়েছেন, মানে আমাদের হিন্দু শহীদ বিটার অধিকারী স্ত্রী সহ, কারোর কোনো ক্ষতি হয়নি। 20-25 হাজার 30 হাজার অ্যাপ্লিকেশন হয়েছে, তাদের কোনো চাকরি বাকরি, পেনশন, ভাতা, সামাজিক প্রকল্প, রেশন কোথাও কোনো ক্ষতি হয়নি, তাদের কিছুই ফ্রিজ হয়ে যায়নি। যে কনফিউশনটা তৈরি করেছে তৃণমূলের ইকোসিস্টেম, এটাতে বিশ্বাস করবেন না। হিন্দুরা কমপ্লিটলি বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে এসছেন, দে আর টোটালি প্রোটেক্টেড বাই দি ইউনিয়ন গভর্নমেন্ট। আপনারা অ্যাপ্লাই করে দেন, গিয়ে অ্যাপ্লিকেশনটা হাতে রাখুন, গ্যারেন্টার বিজেপি, আমরা আছি। আর নিউ মার্কেটকে যেমন ফাঁকা করে দিয়েছি, আরো দলে দলে পালান। তিনটে কথা মাথায় রাখবেন, ইংরেজি তো বুঝে না ওরা, ইংরেজি বুঝে না, বাংলাও জানে না, নাম লিখতে জানে না। তা তিনটে কথা বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারীরা ইংরেজি তর্জমা করে নেবেন কোন বর্ডার এলাকার তৃণমূল নেতার কাছ থেকে বা পুলিশের কাছ থেকে। তৃণমূল নেতারাও ইংরেজি জানে কিনা সবাই জানি না। একজন তো ডক্টরেট লিখেছিলেন জর্জিয়া ইউনিভার্সিটি, তারপরে টেলিগ্রাফে নিউজ হওয়ার পরে আর লেখেন না মুখ্যমন্ত্রী। আরেকজন এমবিএ লিখেছিলেন দিল্লি, তারপরে কাগজে বেরোলো এই দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে এরকম কোনো এমবিএ কলেজই নেই, তারপর উনি আর লিখেন না, উনি উচ্চ মাধ্যমিকে থেমে গেছেন। তা অতএব আপনার তিনটে ইংরেজির মানে পুলিশের কাছ থেকে জেনে নেবেন। একটা হচ্ছে, এটা আমার কথা না, কেন্দ্রের শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কথা। একটা হচ্ছে ডিটেক্ট, দুই হচ্ছে ডিলিট, তিন হচ্ছে ডিপোর্ট। আপনি এসআইআর এ ডিলিট হবেন, ডিলিট হলেই আপনাকে বিএসএফ চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে ওপারে ফেলবে। ওপারে যদি ফেলতে না পারে সুন্দরবনে অন্তত নামিয়ে দিয়ে যাবে। তারপরে আপনি কোন দিক দিয়ে যাবেন, সাঁতরে যাবেন না নৌকায় যাবেন, আপনি ঠিক করবেন। অতএব এই তিনটে জিনিস, ডিপোর্ট যদি না হতে চান এখনই ভাগুন। বিরাট এলাকা ফাঁকা, মমতা ব্যানার্জি জমি দেয়নি বিএসএফকে। একদম যে রুট আপনি জানেন, যে রুটে এসছেন ওই রুট দিয়ে পালান। মতুয়া সম্প্রদায়ের লোকেরা তো সনাতন হিন্দু, হিন্দুরা তো বিপদে পড়বে না। ভুতুড়ে ভোটাররা বিপদে পড়বে, মৃত ভোটাররা বিপদে পড়বে, যাদেরকে তৃণমূল ভোটের দিন জ্যান্ত করে দেয়। আর বিপদে পড়বে বাংলাদেশ থেকে যে মুসলমান আর রোহিঙ্গারা ঢুকেছে, যাদেরকে এখানে জামাই আদর করে পিসি ভাইপো রেখেছেন, তারাই বিপদে পড়বে। অন্য কেউ দলে দলে পালাচ্ছে তো। আমি বাংলাদেশি মুসলমানদেরকে বলছি, পালান, পালানোর কাজ চলছে। এর আগে আমি যখন পেট্রোপোলে অবরোধ করি, নিউ মার্কেট ফাঁকা হয়ে গেছিল। পালান, নইলে তৃণমূলকে আমরা 500 টাকা করে দেব এক একজনকে ধরে আনার জন্য, তৃণমূলই ধরে দেবে। আমি ঘোষণা করে দেবো যে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ধরে দিতে পারলেই 500 টাকা পুরস্কার। আমাদের করতে হবে না, তৃণমূল সবকে ধরে নিয়ে আসবে। 10টা ধরলে 5000 টাকা। অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও বলছেন তারা দিল্লিতে গিয়ে আন্দোলন করবে। দিল্লিতে গিয়ে আরে ওদের আইপ্যাক বলে একটা যন্ত্র আছে, এই দুদিন ধরে মাথা ভাঙা অশোকনগর করছিল। যেই সিও অফিস আজকে একদম জুতো মেরেছে, বলেছে উত্তর 24 পরগনা আর কোচবিহারের ডিএমরা হচ্ছে অথরিটি, সেকশন কোড করে, আপনার সেকশন কোড করে অফিস বলে দিয়েছে। আমি আপনাকে পড়ে দিচ্ছি সেকশনটা, যে নোটিশটা টিএমসি পেয়েছে
সেই নোটিশটাতে ইলেকশন কমিশনের পক্ষে সিও অফিস বলে দিয়েছে, যে একদম ক্রিস্টাল ক্লিয়ার বলে দিয়েছে যে এটা জেলা শাসকদের কাজ, ডিইওদের কাজ। এবং ওই যে পিসির দুটো ডিএম এখানে কি ছিল, শরৎ দ্বিবেদী, আর ওখানে ছিল মনে হয় একটা ডাকাত, তাকে সাউথ 24 পরগনায় এনেছে, অরবিন্দ মিনা। As per section 32 of the registration of electors rules 1960, district election officer is the custodian of electoral roll of the district. Report has been sought from district election officers of North 24 Pargana and Coach Bihar in this regard. তৃণমূল কোথায় যাবে এবারে? এই যে সিইসি জ্ঞানেশ কুমারের বাপ্পাপন্ত করা, মুখ্যমন্ত্রী মনোজ আগরওয়ালকে ধমকালেন, আপনার সব জানি বের করে দেবো, আপনি দুর্নীতিগ্রস্ত, তো ধমক। আমি তো চ্যালেঞ্জ করেছিলাম 3 দিনের মধ্যে দুর্নীতি থাকলে প্রকাশ করুন। দুর্নীতি হরিকৃষ্ণ দ্বিবেদীর আছে, গৌতম সান্যালের আছে, অন্য কারো দুর্নীতি নেই। ওনার পাশাপাশি যে আইএস গুলো আছে ওদের প্রত্যেকের দুর্নীতি আছে। অতএব ইলেকশন কমিশনের অফিস সিও বলে দিয়েছে আজকে, এবারে ধর অরবিন্দ মিনাকে ওই কোচবিহার থেকে তুলে এনে ভাইপোর জেলাতে বসিয়েছে সাউথ 24 পরগনাতে, শরৎ দ্বিবেদীকে বসিয়েছে নর্থ 24 পরগনা। এদেরকে গিয়ে ধরুক, এ তো পেয়ারের লোক, সাসপেন্ড হলে অ্যাকশন হলে এদের এগেনস্টে হবে। অতএব তৃণমূল প্রত্যেকটা পদে পদে হোঁচট খাচ্ছে এবং কার্যত আতঙ্কিত, দিশেহারা, তাই ঘেউ ঘেউ করছে, চিৎকার করছে। এসআইআর তৈরি হওয়ার পর থেকেই দেখা যাচ্ছে কলকাতা পুরসভার বার্থ সার্টিফিকেট নিতে ভিড়, এবং এই প্রসঙ্গে আজকে মেয়র বলছেন, মুখ্যমন্ত্রী বলেছেন সবাইকে বার্থ সার্টিফিকেট দেওয়া হবে। দেখুন এখন বার্থ সার্টিফিকেট ইস্যু করে কোনো লাভ হবে না। ইলেকশন কমিশনের যে 12 দফা ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টে খুব ক্রিস্টাল ক্লিয়ার আছে, এবং এই এসআইআরটা ডিক্লারেশন বিহারে হয়েছিল, সেদিন ভারতবর্ষে এসআইআর হয়েছে 27 সেপ্টেম্বর। অতএব এসব করে কোনো লাভ হবে না। আগামী সপ্তাহে সিও অফিসে বার্থ সার্টিফিকেট নিয়ে আমি যাব, আমার তথ্য কাগজপত্র রেডি আছে। এটাতেও ওদের কোনো চালাকি চলবে না। চালাকি চলবে না বলেই প্রথম বলেছিল এসআইআর করতে দেবো না। আপনারা পুরনো ভাষণগুলো কেন শোনাচ্ছেন না? 21শে জুলাইয়ের ভাষণ কেন শোনাচ্ছেন না? কি সুন্দর হিন্দিতে বলছিলেন, ঘেরাও হো জায়গা, এ হো জায়গা, সব কর দুঙ্গা। তার মা বাপ নেই হিন্দির, এমন ভাবে হিন্দি বলছিলেন। তারপরে ভাইপো বলেছে